হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। ছানার কেক বানাতে আমাদের লাগছে ছানা, সুজি আর চিনি। আমি আগের থেকে ছানাটাকে বানিয়ে রেখেছিলাম। তারপরে ছানার যে জলটা ছিল ওটাকে ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি ছানার মধ্যে পরিমাণ মতো সুজি আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। মেশানোর পরে 10 মিনিটের জন্য এই মিশ্রণটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে দেখলাম যে ছানার মধ্যে যে আমি সুজিটা দিয়েছিলাম ওটা একটু ফুলে গেছে। তারপরে ওর মধ্যে আমি পরিমাণ মতো ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং আলাদা একটা পাত্রের মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে বাটিটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তার মধ্যে আমি সাদা কাগজ গোল করে কেটে নিয়েছিলাম পরিমাপ করে। সেই বাটিটার কাগজটা দিয়ে আমি ওর উপরে আমি ঘি লাগিয়ে মিশ্রণটা দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে বাটার পেপারও দিতে পারো। আমার কাছে কোনো বাটার পেপার ছিল না বলে আমি ওর মধ্যে কাগজ কেটে দিয়েছিলাম, সাদা কাগজ। তারপর আমি মিশ্রণটা দেওয়ার পর আমি বাটিটাকে সেট করে নিয়েছি। সেট করে নেওয়ার পরে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইটা কিছুক্ষণ গরম করে নিয়েছি। তারপরে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি স্ট্যান্ড বসিয়ে আমি ওই মিশ্রণের বাটিটা দিয়ে 45 মিনিট এর জন্য আমি লো ফ্লেমে ঢেকে রেখে দিয়েছিলাম। 45 মিনিট পরে দেখলাম আমি একটা চাকু ঢুকিয়ে দেখলাম যে ওর গায়ে কোনো মিশ্রণটা লেগে নেই। তার মানে বোঝা গেছে আমাদের ছানার কেকটা রেডি হয়ে গেছে। এবারে আমি কিছুক্ষণ নামিয়ে নিয়ে রেখে দেবো, ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে ওটা আমি বাটি থেকে বের করে নিয়ে আমি কেটে দেবো। আর এটাকে আমরা অনেকে ছানা পোড়াও বলে থাকি। এটা হচ্ছে উড়িষ্যার বিখ্যাত মিষ্টি।